তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.2 কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কী আছে দেখে নাও। দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে দুটি ত্রিভুজ নিয়েছি। ত্রিভুজ ABC, যেখানে BC 6 সেন্টিমিটার, AB 5 সেন্টিমিটার ও কোণ ABC 60 ডিগ্রি, এবং ত্রিভুজ XYZ, যেখানে YZ 6 সেন্টিমিটার, XY 5 সেন্টিমিটার ও কোণ XYZ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দুটো ছবি এঁকে নিই, দুটো ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে সব থেকে প্রথমে আমরা BC নেব 6 সেন্টিমিটার। BC আমরা নিয়ে নিলাম 6 সেন্টিমিটার। দেখো এখানে নাম দিয়ে দিলাম BC, এটা হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর কোণ ABC 60 ডিগ্রি, এখানেও আমরা নিয়ে নেব YZ 6 সেন্টিমিটার। YZ 6 সেন্টিমিটার। এটা নিলাম YZ 6 সেন্টিমিটার। এবারে কোণ ABC 60 ডিগ্রি নেব। তাহলে আমরা একটা দেখো যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। বৃত্তচাপ নিয়ে আমরা এখানে করব 60 ডিগ্রি। বিকে কেন্দ্রবিন্দু করলাম, করে আমরা 60 ডিগ্রি নেব। একইভাবে ওয়াইতে আমরা 60 ডিগ্রি নেব। ঠিক আছে, এখান থেকে আমরা যদি একবার কেটে নিই তাহলে এটা আমরা 60 ডিগ্রি পাবো। একইভাবে এখান থেকে যদি আমরা এটা কেটে নিই তাহলে এখানে আমরা 60 ডিগ্রি পাবো। ঠিক আছে, এরপর এটা দুটি বাড়ি দেব। ঠিক আছে, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি। একইভাবে এটাকেও আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দুটোই আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, কোণ B 60 ডিগ্রি। এরপর আমরা AB 5 সেন্টিমিটার নিয়ে নেব। AB 5 সেমি। তাহলে এখন আমরা স্কেল থেকে আমরা AB 5 সেমি নিয়ে নেব। AB এখান থেকে নেব 5 সেমি। ঠিক আছে, তাহলে B থেকে বসিয়ে আমরা এখানে নেব 5 সেমি। এই বিন্দুটা আমরা পেলাম A বিন্দু। এবারে Cর সঙ্গে A বিন্দু আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, Cর সঙ্গে এই বিন্দু যদি মিলিয়ে দিই, ঠিক আছে, একইভাবে আমরা YZ XY আমরা নিয়েছি 5 সেমি। তাহলে আমরা এখানে 5 সেমি নিয়েছিলাম, এখানে আমরা XY নিয়ে নেব 5 সেমি। ঠিক আছে, এটাকে আমরা মিলিয়ে দেবো। তাহলে আমরা পেব YZ, এটা পেলাম X, Y ও Z। ঠিক আছে, XYZ এটা 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে 6 সেন্টিমিটার, এখানে আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। আর XY এটা আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। দেখো এই বাহুটার সঙ্গে সমান, এই বাহুটার সঙ্গে সমান, আর অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি। এমনিতেও আমাদের এই দুটি ত্রিভুজ কিন্তু মিলে যাবে। আমাদের একটা রুল আছে, সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ সর্বসমতা রুল। এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্সি রুল। কনগ্রুয়েন্সি রুল এই অনুযায়ী এই দুটি ত্রিভুজ কিন্তু একই হবে। ঠিক আছে, আমরা যদি এখানে কেটে দিই
তাহলে এই দুটি ত্রিভুজ সবসময় একই হবে। ঠিক আছে, আমরা যদি কেটে দেখাই তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, তোমরা এটা কেটে দেখবে এবং মিলছে কিনা সেটা দেখবে। আমাদের সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্সি রুল বা আমরা যেটা বলি সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা যে আমাদের রুল আছে, সেখান থেকে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ কিন্তু বাহুর দিক দিয়ে এবং কোণের দিক দিয়ে সব দিকে সমান হবে, কনগ্রুয়েন্ট রুল। ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্ট রুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।